বন্ধুরা, আমি লাবণী আর তোমরা দেখছো আমার চ্যানেল বং বিউটি অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমেই বলে দিই যে এই চ্যানেলটা একদমই নতুন, তো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল না, তাই না? তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কী টপিকে আজকে ভিডিও করছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাবো যে সঠিক পদ্ধতিতে কীভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয়। তো এরকম হয় যে অনেকেই আছে যে ব্লাশ বেশি অ্যাপ্লাই করে ফেলে, বেশি অ্যাপ্লাই করে ফেলার ফলে কী হয়, ফেসটা একদম জোকারের মতো দেখতে লাগে। তো এরকম তো কেউই চায় না, তাই না? তো আমি তোমাদের দেখাবো যে কীভাবে সঠিক পদ্ধতিতে তোমরা ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে। সাথে থাকো, আর আমি সাথে কিছু টিপসও শেয়ার করব যেটা তোমাদের ব্লাশ অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা শুরু। তো ফার্স্টে আমি মাসের এই প্যালেটটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি এরকম টাইপের একটা ব্রাশ। তো আমি এখান থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে নিচ্ছি, এই পিঙ্ক শেডটা বেশ খানিকটা প্রোডাক্ট আমি নিয়ে নিলাম। দেন কি করব, ট্যাপ করে এক্সট্রা প্রোডাক্টটাকে ছেড়ে ফেলে দেবো। তো ব্লাশ অ্যাপ্লাই আগে মনে রাখবে যে ফেসটাকে স্মাইল করতে হবে, সুন্দর একটা স্মাইল করতে হবে। স্মাইল করলে কি হবে, এখানে যে অ্যাপেল অফ দ্য চিকসটা আছে সেটা উঁচু হয়ে যাবে। দেখো, যখন যদি স্মাইল করি, এই যে এই জায়গাটায় আমরা ব্লাশটা অ্যাপ্লাই করব, আর এই কন্ট্রোল করার এখানটা এর নিচে আমরা যাব না। তো ফার্স্ট প্রোডাক্ট, দেন ট্যাপ, তারপর স্মাইল করতে হবে, একটা সুন্দর স্মাইল করতে হবে। দেন এখানটা সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে, ভালোভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে। তো আমি পাশে আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেন করে এক্সট্রা প্রোডাক্টটাকে ছেড়ে ফেলে দিচ্ছি। এরপর এখানে সার্কুলার ওপরের দিকে, সবসময় ওপরের দিকে টানবে ব্রাশটা। এই পাশেও করে নিই। এরপর ভালো করে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে হবে। তো তোমরা যদি ডে টাইমে মেকআপটা করো তাহলে একটু চেষ্টা করবে ব্লাশটা একটু লাইট রাখার চেষ্টা করবে, কারণ ব্লাশটা বেশি অ্যাপ্লাই হয়ে গেলে একদম ফেসটা জোকারের মতো দেখতে লাগে, একদমই ভালো লাগে না দেখতে। আর যদি তোমরা রাতে, নাইট বা কোনো বিয়ে বাড়িতে মেকআপ করছো তাহলে একটু বেশি অ্যাপ্লাই করতে পারো। তো একটু ন্যাচারাল দেখানোর জন্য আমরা একটু নাকে অ্যাপ্লাই করে নেবো, ব্লাশটা ন্যাচারাল লাগবে তাহলে। দেখো, আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর যদি মনে হয় যে ব্লাশটা নিচের দিকে নেমে গেছে, তাহলে সেটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার দিয়ে এইভাবে সেট করে দেবে। তো এরপর আমি এক্সট্রা পাউডারটাকে ভালোভাবে ছেড়ে ফেলে দেব। ব্লাশ অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। তো আমি তোমাদের কিছু টিপস দিতে চাই। যদি তোমাদের ব্লাশ থেকে না থাকে তাহলে তোমরা লিপস্টিক অ্যাজ আ ব্লাশ ব্যবহার করতে পারো। তো কি, অ্যাপেল অফ দ্য চিকসে একটু লিপস্টিক ডট ডট করে নিয়ে তারপর বিউটি ব্লেন্ডার বা কিছু ব্রাশ দিয়ে সেট করে নিতে পারো, দেন হয়ে গেল।
তো আর তোমাদের আইশ্যাডো প্যালেটে যদি পিঙ্ক, অরেঞ্জ বা পিচ কালারগুলো থেকে থাকে, যেগুলো তোমরা ব্লাশ হিসেবে ব্যবহার করো, সেগুলো যদি থাকে তাহলে সেটা দিয়েও তোমরা অ্যাজ আ ব্লাশ ইউজ করতে পারবে। তো বলে দিই যে আইশ্যাডোর থেকে ব্লাশে কিন্তু পিগমেন্টেশনটা কম থাকে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যদি তোমরা আইশ্যাডো ব্যবহার করে থাকো অ্যাজ আ ব্লাশ, তাহলে তোমরা আইশ্যাডোটাকে একদমই কম ইউজ করবে। যদি বেশি হয়ে যায় তাহলে একদম ফেসটাকে একদমই বাজে দেখতে লাগবে, অদ্ভুত দেখতে লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো এই চ্যানেলে আমি এখন থেকে এরকমই বিউটি টিপস তোমাদেরকে শেয়ার করবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি এখন থেকে যে ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।